আপনি যার জন্য নিজেকে বদলাবেন সেই একদিন হঠাৎ প্রচন্ড আকারে বদলে যাবে, আর বদলে যাওয়ার পর তারা অবুঝ বাচ্চা হয়ে যায়। আপনি তার পরিবর্তনগুলো আঙ্গুল দিয়ে দেখে দিবেন, কিন্তু সে চোখে দেখবে না। তার কানে গিয়ে চিৎকার করে বলবেন, কিন্তু সে কানে শুনবে না। আপনি কান্না করবেন, সে কষ্ট পাবে না। আপনি অভিমান করে না খেয়ে থাকবেন, সেটা সে জানতেও চাবে না। এমনকি আপনি মরে গেলেও তার কোনো যায় আসবে না। আর এটাই একটা বদলে যাওয়া মানুষের ভয়ঙ্কর রূপ। 99% মেয়েরা নিজেদের জিদ এবং অহংকারের কারণে তার পুরুষকে হারায়। তারপরে আবার তারাই বলে পুরুষ বেঈমান। অপমানিত স্থানে দ্বিতীয়বার কখনো ফিরবেন না। যদি যোগাযোগের তৃষ্ণায় মারাও যান, তারপরেও যোগাযোগ করবেন না। আর যদি সেই মানুষগুলো একান্তই ঘরের মানুষ হয়, তাহলে ছেড়ে যেতে না পারলেও মায়া ত্যাগ করুন, যাতে তারা উপলব্ধি করতে পারে আপনি একই ছাদের নিচে তাদের সাথে থেকেও তাদের পাশে নেই। জীবনে সবাইকে ক্ষমা করবেন, শুধু দুই ধরনের মানুষকে কখনো দ্বিতীয়বার সুযোগ দিবেন না। নাম্বার 1, যারা ডাবল ফেস, মানে বিভিন্ন জায়গায় কথা লাগিয়ে বেড়ায় আর নিজেকে ভালো রাখার জন্য প্রচুর পলিটিক্স করতে থাকে। নাম্বার 2, যারা স্বার্থ পড়লে মিষ্টি কথায় আপনাকে ভুলিয়ে তাদের স্বার্থ উদ্ধার করে, আবার দরকার শেষে উল্টে আবার আগের রূপ ধারণ করে। এই দুই ধরনের মানুষ থেকে সাবধান। আমি সেই মানুষকে প্রচন্ড ঘৃণা করি যারা পাওয়ার আগে আকাশের চাঁদ মনে করে আর পাওয়ার পর পায়ের ধুলা মনে করে। ইচ্ছা হলে ভালোবাসে, ইচ্ছা হলে কথা বলে। ভালোবাসাটা শুধুমাত্র তার ইচ্ছার কাছে গোলাম হয়ে থাকে। যেসব পুরুষদের জীবনের প্রতি কোনো মায়া নেই, তারাই একমাত্র হঠাৎ করে বিয়ে করে ফেলে। আর যেসব পুরুষরা জীবনের প্রতি মায়া করে না, তারা এক একটা ডায়মন্ড। সম্পর্ক যদি করতেই হয়, তাহলে একটা বেয়াদব ছেলের সাথে করুন, কারণ বেয়াদব ছেলেদের কোনো ইগো থাকে না। আর যাই হোক, তারা একবার সম্পর্ক করলে 14 গোষ্ঠী কেন, পুরো দুনিয়ার সামনে এসে বলতে পারে, আমি ওকেই ভালোবাসি, আমার ওকেই লাগবে।